আসসালামু আলাইকুম সবাইকে। প্রচণ্ড কুয়াশার সকালে স্বাগতম। দেখুন, ঢাকা টু খুলনা রোডের যে অবস্থা, এটা হচ্ছে ঢাকা যশোর রোড। এই রোডের সবচেয়েতে আনন্দ লাগে, এই যশোর রোডটি কিন্তু বাংলাদেশ থেকে ভারতের প্রায় বনগাঁও পর্যন্ত গিয়েছে, যেটাকে যশোর রোড নামে আমরা চিনে থাকি। ঘন কুয়াশা এবং মাঝে মাঝে তাকিয়ে দেখবেন অনেক চওড়া মোটা মোটা গাছ। যখন এটা ভারত এবং বাংলাদেশের মানে পূর্ব বাংলা যখন এটা একসাথে ছিল, বাংলাদেশ ভাগ হওয়ার পূর্বে, এই গাছগুলো তখন তৎকালীন ভারতের এক রাজা বাংলাদেশের যশোর সীমান্তে বা যশোরে এসে বাজার করতেন। তখন এই রোড দিয়ে আসতে গিয়ে তখন তাদের অনেক কষ্ট হতো এবং রোদ পড়তো, কারণ বাংলাদেশের সবজিগুলো ভারত থেকে অনেক ভালো হতো। মানে হচ্ছে তখন এই পাশের সবজিগুলো তারা খুব পছন্দ করতেন, মাছগুলো পছন্দ করতেন। তার জন্য রাজা ঠিক যশোরের তার বাড়ি থেকে একদম যশোর বাজার পর্যন্ত এই গাছগুলো দিয়ে উনি ছায়া বা বেষ্টনী তৈরি করেছেন এবং এই গাছগুলি উনি জীবদ্দশায় লাগিয়ে গিয়েছেন। তো এখনও পর্যন্ত সেই ভারত এবং বাংলাদেশ যেটা করেছে, গাছগুলোকে না কেটে গাছগুলোর স্মৃতি ধরে রেখে এবং গাছের উপকারিতার কথা মনে রেখে গাছগুলোকে এখনও ওইভাবে রেখে রাস্তাগুলোকে প্রসারণের চেষ্টা করছেন। আপনি যদি বেনাপোল বর্ডার পার হন, বেনাপোল বর্ডারটা পার হওয়ার পরে দেখবেন এর চাইতে চওড়া সারি সারি গাছ। সেই গাছগুলোকে রেখেই ভারতীয় সরকারও একইভাবে রাস্তা করেছে। কুয়াশার মধ্যে যাচ্ছিলাম, ভাবলাম যে এত সুন্দর একটা ওয়েদার আপনার সাথে শেয়ার না করলে কেমন হয়, তাই আমি এই রাস্তার ভিডিওটা আপনাদেরকে দেখালাম। প্রচণ্ড কুয়াশার মধ্যে গ্রামের মানুষ তাদের জীবনযাপন করে, আর আমরা এই সময়টা লেপ থেকেও বেরোতে পারি না। অথচ দেখেন ভ্যান চালকেরা তাদের জীবিকার জন্য এত ভোরে তারা কিন্তু বের হয়ে গিয়েছে কুয়াশার মধ্যে, কারণ তাদের জীবিকাটা যে মূল বিষয়। আমরা তো বেশিরভাগই চেষ্টা করি অন্যের উপর নির্ভর করে চলতে, কিন্তু তারা তো সেটা করেন না। তারা আল্লাহর নামে তাওয়াক্কুল করে কাজে বের হয়ে যান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না এবং সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন, যেন আপনার কমেন্ট ধরে আমি সহ অন্যান্য যারা আমার চ্যানেল ভিজিট করতে আসবে তারাও যেন আপনার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে আনন্দিত হয়। তাই আমরা স্পাম কমেন্ট না করে আমরা সবাইকে সুন্দর কমেন্ট করব, যে কমেন্ট ধরে আমি আপনার এখানে যেতে পারি। আমরা এই ধরনের কমেন্টগুলো থেকে বিরত থাকি, কারণ স্পাম কমেন্ট আপনার চ্যানেলকে এবং যার চ্যানেলে করেন তার চ্যানেলকেও স্লো করে দেয়। তাই যদি ভিউ না আসে তাহলে আপনার সাবস্ক্রাইবার আসবে না, আপনার ওয়াচ টাইম কাউন্ট হবে না, তাতে কোনো লাভ হবে না। তাই আপনার যেই যার চ্যানেলে আসুন না কেন, আপনার কমেন্ট সুন্দর করে রেখে যান। সে কমেন্টে এমন কিছু লেখার প্রয়োজন নেই যেটা দেখে আপনাকে যেতে হবে যে তিনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে গিয়েছেন এরকম। ইউটিউবের প্রথম শর্ত হচ্ছে তুমি কেন অন্যের ভিডিও বা অন্যের চ্যানেল সাবস্ক্রাইব করবে। তার প্রথম শর্ত হচ্ছে তার ভিডিও দেখবে, দেখে তোমার ভিডিও ভালো লেগেছে তাই তখন তুমি তাকে সাবস্ক্রাইব করে যাবে। এটাই হচ্ছে রুলস। আমরা এটাই করব যেটা আমি সবার সাথে করে থাকি। তো ভিডিওটি আশা করি ভালো লাগলো। যারা এরকম ঘন কুয়াশার মধ্যে আমাদেরকে নানা ধরনের চাষাবাদ করে সবজি উপহার দেন, তাদের কাছে কৃতজ্ঞ থাকবো আমরা। তাদের এই মহৎ কাজগুলোর জন্য আমরা ঢাকাতে বসে আরামে সবজি খেতে পারি বা পেতে পারি। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন, অবশ্যই সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন, যেন কমেন্ট ধরে আমি সহ সবাই আপনার চ্যানেলে যেতে পারি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।